বগুড়ার একটা ছেলে নাম হলো মুশফিক, নাম শুনছেন? মুশফিকুর রহিম নাম শোনেননি? আরে আজকে নাকি সে ছেলেটা সেঞ্চুরি মারছে, পুরো দেশ তাকে নিয়ে আলোচনা করতেছে, সিজদায় লুটিয়ে পড়েছে মুশফিকুর রহিম। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ 100তম ম্যাচ খেলতে আসছি, একটা সেঞ্চুরি করাইলা। খুব সেইভাবে প্রশংসা করেছেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তার নামে একটা আইডি খোলা আছে, সেখান থেকে পর্যন্ত তাকে অভিনন্দন জানানো হয়েছে। হামজা নামের যেই ফুটবলার কয়েকদিন আগে দেখলেন ভারতকে হারায়া দিল, ও পর্যন্ত শুভেচ্ছা জানাইছে। সারা দেশের সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। বগুড়ার সোল মুশফিকুর রহিম, কথাকে বুঝতে পারছেন? তার মন মানসিকতাটা অনেক ভালো, নামাজ পড়ে, মুখে কি সুন্দর দাড়ি, সিজদায় লুটি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমরা তাকে মন থেকে তার জন্য দোয়া করি। ক্রিকেটের মাঠেও আল্লাহকে ভুলে যায় না। যখন আজান হয় মসজিদে গিয়ে নামাজ আদায় করে। মাঝে মাঝে দেখা যায় রমজান মাসে খেলাধুলা করতে গিয়ে অনেক সময় মাঠের মধ্যে ইফতারি করে, বলেন মারহাবা। তার মানে খেলাধুলার দুনিয়াতে থাকলেও আল্লাহকে ভুলে যায় না। কথা বলেন না কেন? তার ভিতরে একটা আদর্শ আছে, তার ভিতরেও একটা মুসলমান হিসাবে মুসলমানিত্ব কাজ করে। এই জন্য মাঠের ময়দানে সেখানে গিয়ে জুমার নামাজ আদায় করে, রমজান মাসে রোজা থাইকা খেলে। হ্যাঁ, ধন্যবাদ জানানো যায়। কি বলেন? সেই ছেলেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সেইভাবে আলোচনা হচ্ছে যে মুশফিকুর রহিম সেঞ্চুরি মারছে। কথা কি বুঝতে পারছেন নাকি রাগ করছেন আপনারা? এই খেলোয়াড় হলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না, নায়ক হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, টাকা পয়সা থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হতে পারবে তারা ঈমান আনবে যারা। কথাকে বুঝাইতে পারলাম? টাকা থাকলে সফল হওয়া যাবে না, ক্ষমতা থাকলে সফল হওয়া, সেলিব্রিটি সুপারস্টার যশ খ্যাতি পৃথিবীর সবাই চেনে জানে, তাহলে আপনি সফল হতে পারবেন না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? তাহলে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ও বাজান, আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা জবাব দিবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? এইবার শোনেন, ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, আমার এলাকার মানুষ এত চালাক, আমার তো জানাই ছিল না। মাশাআল্লাহ আমার ভাইয়েরা, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা হলো ফরজ। ভালো করে বুঝবেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে আলোচনা শুরু করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই যুবক রেডি হও, 1 নাম্বার শুরু হয়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কাল 9টার পরে ভাবিক সাথী নিয়ে বইলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মুসলিম জাতি হিসাবে আপনাকে আমাকে পাঠিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজা? আল্লাহ ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এরপরে আসমানি 104 খানা কিতাব, শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত। আর আজকে গোলাম রব্বানী যে আলোচনা করবে, আমার ভাইয়েরা, আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। কথা বলেন, কথা বলেন।
নবীর দিক দিয়ে সেরা নবী পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব পেয়েছি। আজকের আমার আলোচনা শুনে বাস্তব জীবনে আমল করতে পারলে জান্নাতটাও পাবো সেরা, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এ বাজান গো আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, মসজিদের বাইরে দুনিয়ার সব টেনশন চিন্তা ভাবনা রেখে আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢোকা লাগবে। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, অন্তরে ভয় থাকবে একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি কিভাবে নামাজে দাঁড়িয়ে যাব জানেন বাজান? আপনি আমি যখন নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। কিভাবে নামাজ আদায় করবেন? ও গাইবান্দার মুসলমান ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো শুনে যান। আপনার আমার নবী কিভাবে নামাজ আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে আপনি চিন্তা করেন। নামাজের ভিতরে লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন দেখে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? আমার নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিন্তা করেন বাজান, আপনার আমার জীবনটা গুনাহ দিয়া ভরা, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে বলেন তো বাজান, আমরা হলাম মূল আসামি, আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। নিজেকে মুসলিম দাবি করলে 5 ওয়াক্ত সালাত আপনার উপরে ফরজ। কথা বলেন নাকি নফল? বলেন বলেন। 5 ওয়াক্ত সালাত এটা আপনাকে আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। এ বাজান গো আমার, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না। গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে উইটা বিবির ভালোবাসা দেখ কইরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নির্লয় নিবৃত্তিতে একা একা যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে রুকু সিজদার মাধ্যমে যাই নামাজে সিজদা দিয়া প্রেম করার দরকার আছে না না? যারা গভীর নিশীথে তাহাজ্জুদের যাই নামাজ আল্লাহর সাথে প্রেম করে, এরা হলো পৃথিবীর সবচাইতে বড় প্রেমিক। কষ্ট হচ্ছে আপনাদের? রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, যাই নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে গভীর নিশীথে প্রেম করতে হবে কার সাথে? আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজটা হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। আমার ভাইয়েরা, গভীর নিশীথে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে বলতে হবে, রব্বানা শ্রীফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা।
সূরা ফুরকানে আল্লাহ পাক কত সুন্দর জানিয়ে দিলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা।